The common people across the state are suffering from the menace of thieves. Temples, mosques, schools, colleges, houses and now even the courts are not safe from the hands of thieves. On Monday night, a gang of thieves attacked the Bishalgarh Subdivision Court. After organizing the theft, the thieves set fire to several documents inside the room. Almost every night, gang of thieves are raiding temples, mosques, schools, colleges, houses, shops and even courts. The most worrying thing is that the thieves organize thefts in the courts where people go for justice. The question arises, how did this theft occur despite the fact that there is a night guard at the sub-district court? On Tuesday morning, Bishalgarh Bar Association Vice President and lawyer Babul Debnath told about the incident. Law Clerk Association পক্ষ থেকে বলছি যে গতকাল আমরা যথারীতি কোর্টের কাজ সম্পন্ন করে ঘরে তালা ঝুলিয়ে আমরা প্রত্যেক দিনে নাই বাড়িতে চলে যাই, কিন্তু আজ আমাদের কাজের মাসি এসে দেখে যে আমাদের ঘর কে বা কাহার সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরের প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টোপাল্টো করে দেয় এবং আমাদের ড্রয়ারও ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে পারিনি। তার জন্য আমরা সুষ্ঠু বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যাম্প ভেন্ডার আছে তারাপদ পাল ওনার ঘরেও প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার বেশ ক্ষয়ক্ষতিও করে। এখানে দেখেছি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল, কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপারে কি বলবো, আগুন তো লাগানোর 2-3 জায়গাতেই ছোটো ছোটো আগুন কাগজপত্রাদি পুড়ে সাইড ফেলে রেখেছে। কী কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না এখন। এমনি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পেরেছেন? দেখুন আমরা প্রত্যেকে এখন তো বলতে পারছি না, আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্রাদি থাকে আমাদের কেসের যে পার্টি আছে ওনাদের এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে। Reported by Jivan from Bishalgarh, Chinikhona.